রোজ দুধ খাওয়া দারুণ অভ্যাস। দুধ পুষ্টিকর খাবার। দুধ দিয়ে মিষ্টান্ন ও মুখরোচক নানা কিছুই তৈরি করা হয়, তাতে রসনাতৃপ্তিও মেটে। তবে এমন অনেক মানুষই আছেন দুধ কিংবা দুধের তৈরি খাবার খেলে যাদের কিছু সমস্যা হয়। সবার ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ এক নয়, আর তাই সমস্যা দেখা দিলে যে প্রত্যেকেরই দুধ খাওয়া বাদ দিয়ে দিতে হবে ব্যাপারটা তাও নয়। দুধের আমিষ, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান দেহের জন্য খুবই প্রয়োজনীয়, তাই পরিমাণে অল্প হলেও দুধ খাওয়া ভালো, যদি তাতে মারাত্মক কোনো সমস্যার ঝুঁকি না থাকে। কারণগুলো জানা যাক। গবাদি পশুর দুধে ল্যাকটোজ নামের একটি উপাদান থাকে। ল্যাকটোজ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইমের অভাব থাকলে দুধ খেলে সমস্যা হতে পারে। একে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। তবে কারো কারো আবার দুধে অ্যালার্জি থাকে, এটি একেবারে ভিন্ন একটি সমস্যা। অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করতে পারে, এমনকি এর কারণে কারো কারো মৃত্যু হয়। তাছাড়া ইরিটেবল বা ওয়েল সিনড্রোম কিংবা পিত্তথলির সমস্যার কারণে খেলে সমস্যায় পড়েন অনেকে। যেভাবে বুঝবেন ল্যাকটোজ ইনটলারেন্স, দুধে অ্যালার্জি, আইবিএস কিংবা পিত্তথলির সমস্যা যে কোনো থাকলে দুধ কিংবা দুধের তৈরি খাবার খাওয়ার পর বদহজম, পেট ব্যথা, বমি বা পাতলা পায়খানার মতো সমস্যা হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো দুধে অ্যালার্জি। দুধে যাদের অ্যালার্জি থাকে তারা দুধ বা দুধের তৈরি খাবার খেলে এসব সমস্যা ছাড়া মুখ ফুলে যেতে পারে, ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে, গলা মুখ চেপে আসার মতো অনুভূতি হতে পারে, ঢুক নিতে কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। দুধ খাওয়ার মিনিট খানেকের মধ্যেই এসব সমস্যার ক্রমটি শুরু হয়ে যেতে পারে, আবার বেশ কয়েক ঘন্টা পরেও কোনো সমস্যা দেখা দিতে পারে। দুধে অ্যালার্জি থাকলে সাধারণত শৈশবেই তা ধরা পড়ে। দুধে যাদের অ্যালার্জি থাকে তাদের অন্যান্য কিছু বস্তুর অ্যালার্জি থাকতে পারে। আইবিএস আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার পরপরই পেট কামড়ানো ও পাতলা পায়খানা হতে পারে। মানসিক চাপে পড়লেও এমন সমস্যা হতে পারে তাদের। পিত্তথলিতে পাথর বা পিত্তথলির অন্য কোনো সমস্যা থাকলে দুধ কিংবা কোনো তেল চর্বিজাত খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি, ব্যথা ও বমি হতে পারে। ডান কাঁধের পেছনেও ব্যথা হতে পারে। দুধের সমস্যা হলে কি করবেন? যে কোনো বয়সে দুধ খাওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তিনি সমস্যার কারণ বের করে সেই অনুযায়ী আপনার করণীয় ঠিক করে দেবেন। কাউকে কাউকে অল্প পরিমাণে দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কাউকে আবার নিষেধ করা হয়, তাই খুঁজে নিতে হয় দুধের পুষ্টিকর বিকল্প। পিত্তথলির সমস্যার সমাধান হয়ে গেলে রোগী আবার স্বাভাবিকভাবে দুধ খেতে পারেন। ল্যাকটোজ ইনটলারেন্স একসময় এমনিতেই সেরে যেতে পারে। অ্যালার্জিতে বাড়তি সতর্কতা। দুধে অ্যালার্জি থাকলে দুধ ও দুধের তৈরি খাবার খাওয়া উচিত নয়, এমনকি দুধ দেওয়া বিরিয়ানি বা দুধ দিয়ে তৈরি রস, সস খাওয়াও ঠিক নয়। শিশু যদি দুধে অ্যালার্জি থাকে তাহলে তাকে অবশ্যই করুন, কিন্তু তৈরি চকলেট, দুধের তৈরি অন্যান্য মুখরোচক খাবারের বিষয়ে সতর্ক করে দিন। পিৎজা ও পাস্তার মতো খাবার শিশুরা বেশ পছন্দ করে, যাতে পনির দেওয়া থাকে। এই ব্যাপারেও তাকে জানিয়ে রাখুন। গবাদি পশুর দুধ যদি ল্যাকটোজ বিহীন করে ফেলা হয় তা ল্যাকটোজ ইনটলারেন্সে আক্রান্ত ব্যক্তির জন্য ভালো, কিন্তু দুধে অ্যালার্জি থাকা মানুষের জন্য এই দুধ কোনো উপকারে আসবে না, বরং এই দুধ খেলেও অ্যালার্জি হয়েই যাবে। শৈশবে দুধে অ্যালার্জি থাকলে অবশ্য পরবর্তী জীবনে তা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে চিকিৎসকের পরামর্শ না নিয়ে আবার দুধ খাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।